এই ভিডিওটা হচ্ছে যারা ইরান আর ইসরায়েলের যে বর্তমানে যুদ্ধ হচ্ছে, সামনাসামনি তো আর না, যাই হোক যুদ্ধ তো একটা হচ্ছে, সে ব্যাপারে যারা একটু খোঁজ খবর রাখেন, অনেকেই রাখেন, তাদের জন্য এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার। তো এর মধ্যে ইদানিং কালে শোনা যাচ্ছে, এই 2-3 দিনের ব্যাপার, যে আমেরিকা হয়তো এই যুদ্ধে ইন সাম ফর্ম কোনোভাবে জড়ায় পড়বে বা তারা এইখানে ঢুকবে। এখন বিষয়টা কেন? বিষয়টা হচ্ছে ইরানের একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে ফোর্দো ফিউয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট। সেটার বিষয় পরে বলছি, আমি আগে বলছি যে এইটা ধ্বংস করার একটা পরিকল্পনা আমেরিকার আছে। এখন জিনিসটা খুব ডিফিকাল্ট না, কারণ আমেরিকার কাছে সেই জিনিস আছে, কিন্তু ডিফিকাল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা পাথুরে পাহাড়ের মধ্যে, ওই ভিতরে ড্রিলিং ট্রিলিং করে এন্ট্রেন্স থেকে ওইটার ভিতরে একটা বাংকার টাইপের তৈরি করা, ধারণা করা হচ্ছে 300 ফিট কিংবা তারও নিচে ওইখানে ফ্যাসিলিটিটা আছে। এখন ওই পর্যন্ত তো বম পৌঁছাইতে হবে। আপনি উপর থেকে যা মারেন কসমেটিক, পাহাড়ের কিছু অংশ ধ্বংস হবে, ওই পর্যন্ত পৌঁছাতে পারবেন। পৌঁছাতে হলে কি করা লাগবে সেইটা, ছবি যেটা দেখতেছেন সেটাই হচ্ছে সেই জিনিসটা। এইটাই হচ্ছে বম। এটা মিসাইল না, এটা বম। এটা ক্যারি করতে হয়, এটা প্লেন নিয়ে যায়, তারপরে সেটা উপর থেকে ফায়ার করে। তো এটা সম্বন্ধে একটু জানি। এটার নাম হচ্ছে, অফিসিয়াল নেম হচ্ছে GBU-57A/B। এটার পোশাকি নাম হচ্ছে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বম। ম্যাসিভ মানে আমরা জানি অনেক বড়, অর্ডিন্যান্স হচ্ছে গোলা বারুদ, পেনেট্রেটর হচ্ছে যে জিনিসটা প্রবেশ করতে পারে, ফোর্স দিয়ে কোনো কিছুর ভিতরে ঢুকে যেতে পারে। আর এটার একটা ডাকনাম আছে, আমেরিকার সব কিছুতে একটা ডাকনাম তারা দিতে পছন্দ করে, সেই ডাকনাম হচ্ছে বাংকার বাস্টার। বাংকার হচ্ছে মাটির নিচে গর্ত করে একটা জায়গার মতো, ফ্যাসিলিটির মতো, এখানে সোলজাররা লুকায় থাকতে পারে, ওইখান থেকে ফায়ার করতে পারে, যুদ্ধ করতে পারে, এটা দূরের থেকে দেখা যায়। আর বাস্টার মানে হচ্ছে বাস্ট করা বা ধ্বংস হয়ে যাওয়া, মানে যেই বম দিয়ে বাংকার ধ্বংস করে ফেলতে পারে। এই হচ্ছে সেই আব্বাজান ড্যাডি, এটাই হচ্ছে GBU-57। এইটা হচ্ছে লম্বায় 20 ফিট, আর ওজন হচ্ছে 15,000 কেজি। 1500 না, 15,000 কেজি। এটার এক্সপ্লোসিভ মানে যেই অংশটা বার্স্ট করে, সেটা যে পরিমাণ এক্সপ্লোসিভ আছে খুব বেশি না, 2,500 কেজি। এবং এটা হচ্ছে উপর থেকে মারলে এটা পাহাড়ের ভিতরে বা অন্য জায়গায় 200 ফিট পর্যন্ত যায়। 200 ফিট পর্যন্ত যায়, যাওয়ার পরে তারপরে বার্স্ট হয়, মানে আগে বার্স্ট হওয়ার কোনো বিষয় না। 200 ফিট পর্যন্ত যায়, তারপরে বার্স্ট করে। তারপরে বার্স্ট করলে মানে হচ্ছে আরো নিচের 100 মিটার নিচে পাশে বার্স্ট হবে, ধ্বংস হবে। আচ্ছা, এটা তো ক্যারি করে নিয়ে যেতে হবে, এটা তো মিসাইলের আগায় লাগায় যাওয়ানো যাবে না, এটা নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাওয়ার মতো প্লেন আছে শুধু 3টা দেশের, চায়না, রাশিয়া আর যেটা বললাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যেই প্লেনে করে নিয়ে যেতে পারে সেটা হচ্ছে জায়েন্ট সাইজের বম্বার, নাম হচ্ছে B-2 স্টেলথ বম্বার। আর এইটা ক্যারি করে যে স্পেশাল প্লেন, সেটার নাম হচ্ছে B-2 স্পিরিট স্টেলথ বম্বার। এবং এটা এরকম 2টা বম ক্যারি করতে পারে। তো আমেরিকার একটা এয়ারফোর্স বেস আছে মিজোরিতে, সেইখানে বর্তমানে এরকম স্টেলথ বম্বার কয়েকটা আছে। এবং এগুলা যদি রওনা দেয়, মিজোরি থেকে ইরানে যেতে 15 ঘন্টা লাগবে। তো মোটামুটি এই গেল বাংকার বাস্টার বা GBU-57A/B ঘটনা বিষয়। এখন এইটা দিয়ে আমেরিকা কি চাচ্ছে?
এটা দিয়ে চাচ্ছে ফোর্দো ফিউয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট, ইরানের যে একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে মাটির নিচে, সেটা ধ্বংস করার জন্য। সেটা একটু দেখি। তো এইটা হচ্ছে উপরের একটা ওভারভিউ, ভিতরের ছবি তো আর দেখা যাবে না। এটার লোকেশনটা কই? এই যে সাদা ম্যাপটা আমরা দেখতেছি, এই যে সাদাটা, এটা হচ্ছে ইরান। আর ইসরায়েল হচ্ছে এইদিকে, হাজারের মাইলের উপর। এদিকে হচ্ছে ইসরায়েল। এই হচ্ছে ইরান, এই হলো ইরানের রাজধানী তেহরান। আর এটা হচ্ছে নাতানস। নাতানসে একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে, এটা বড়, এটা এই ফোর্দোর থেকে আরো অনেক বড়। এটাতে অলরেডি ইসরায়েল একবার অ্যাটাক করেছে, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কসমেটিক, খুব মেজর কিছু না, তবে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এটা সারফেস এরিয়াতে, মাটির নিচে কিছু না। আর এই যে তেহরান, এই যে হচ্ছে নাতানস, এইটার মাঝখানে হচ্ছে এই জায়গাটা ফোর্দো। ফোর্দোর লোকেশনটা হচ্ছে কোম নামে একটা শহর আছে ইরানে। এটা রিলিজিয়াসলি, বিশেষ করে শিয়া যারা ফলো করে, শিয়া যারা আছে, ওদের জন্য কোমটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এলাকা। এখানে অনেক মাদ্রাসা আছে, অনেক ছাত্র এখানে পড়াশোনা করে, এবং স্বাভাবিক তারা ইরানের যে বর্তমান রেজিম, খামেইনির রেজিমের কট্টর সমর্থক তারা। এইখানে বানানোর একটা কারণ আছে, মাউন্টেন অবশ্যই এটা। আরেকটা বিষয় আছে, যেহেতু এখানে কম অবস্থিত, এখানে ওয়ার্ল্ডের একটা সেন্টিমেন্ট হতে পারে যে মাদ্রাসা এইসব এলাকায় আক্রমণ করছে, আর এখানে আক্রমণ করলে ন্যাচারালি এই জায়গাটাও কিছু মানুষ টানুষ মারা যেতে পারে, কিছু ড্যামেজ হবে, যেটাকে কোলাটারাল ড্যামেজ হবে। এনিহাউ, তো এটা হচ্ছে মোটামুটি সারফেস এরিয়া। এইটা পাহাড়ের উপর থেকে 300, কেউ কেউ বলে 300-এর বেশি নিচে ফ্যাসিলিটিটা তৈরি করা হয়েছে এই জায়গাটায়। এই যে লাল অংশ, লালচে অংশ দেখা হচ্ছে। আর এখানে ঢুকতে হয় সুড়ঙ্গ দিয়ে। এই যে এখানে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে এইখানে একটা সুড়ঙ্গ গেছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে, মোটামুটি 4টা। আর এই জিনিসটা আছে, এটা উপরেই দেখা যায়, এই যে একটা বিল্ডিং এর মতো, এইখানে কিছু ইকুইপমেন্ট আছে। আর আরেকটা কথা বলা যায়, এটা হচ্ছে 1916 সালের পর থেকে ইরান এখানে S-300 মিসাইল সিস্টেম এখানে রাখছে। স্যাম এগুলো সম্ভবত সার্ফেস টু এয়ার মিসাইল, অ্যাটাক হলে, প্লেন আসলে যাতে অ্যাটাক করতে পারে। তো মোটামুটি এই হলো ফোর্দো ফিউয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট। এখন বিষয় হচ্ছে এইটা কত এফেক্টিভ হবে, মানে আমি যে এখানে বম মারবো, এটা কতটুকু কার্যকারিতা। তো এখানে একটা রিপোর্ট করেছে আমেরিকার একটা 3টা বড় মেজর টেলিভিশন নেটওয়ার্ক আছে আমেরিকাতে, সিবিএস, এবিসি, আরেকটা কি আমার খেয়াল নাই। যাই হোক, সেই সিবিএস এর একজন মিলিটারি স্ট্র্যাটেজি এক্সপার্ট আছে, নাম হচ্ছে জো চিরিনচিওনি বা সিরিনচিওনি, উচ্চারণটা ঠিক আমি জানি না, ন্যাশনাল সিকিউরিটি এক্সপার্ট। ওনার এটার ইফেক্টিভনেস নিয়ে কিছু সন্দেহ আছে। ওনারা তো স্ট্র্যাটেজি, স্বাভাবিক ওনাদের কাজগুলো সন্দেহ করে। সেটার বিষয়ে যদি বলি, তো উনি বলছেন যে যেই বমের কথা বলা হচ্ছে, বাংকার বাস্টার, এটা এই পর্যন্ত কোনো জায়গায় ইউজ করা হয়নি। টেস্ট তো অবশ্যই হয়েছে, কিন্তু কোনো থিয়েটারে বা কোনো জায়গায় এটা ইউজ করা হয়নি, করতে হবে ফার্স্ট। আর এইটা 200 ফিট পর্যন্ত যাবে কিনা এটাও নিশ্চিত না, তার থেকে কমও হতে পারে। আর যেই ফ্যাসিলিটিটা, এটা তো বলা হচ্ছে 300 ফিট বা তার নিচে, এবং শুধু পাহাড়ও না,
এই ফ্যাসিলিটির চারপাশ আবার হেভি কংক্রিট দিয়ে রিইনফোর্স করা। এটা কতটুকু কি করতে পারবে সেটা দেখার পরে বোঝা যাবে। আর একটা দুইটা বম দিয়ে আপনি পারবেন। প্রথম বমটা যাবে, ওইটা একটা ক্রেটার সৃষ্টি করবে। ক্রেটার হচ্ছে বড় একটা ফাটল বা একটা গর্তর মতো। গর্ত বললে ছোট কিছু মনে হয়, ওরকম না। মনে করেন ডায়ামিটার বা চারদিক দিয়ে হয়তো 200 মিটারের মতো বা 100 মিটার, আমি সঠিক তার বলতে পারবো না। দেখো ওরকম একটা ক্রেটার তৈরি হবে। সেই ক্রেটারের উপরে আবার আবার একটা মারতে হবে, ওইটা আরো নিচে যাবে। এরকম মনে করেন 4-5টা এরকম মারার একটা ব্যাপার আছে। তারপরে মনে করলেন আপনি ধ্বংস করলেন, কিছু কিছু জিনিস ধ্বংস করলেন, কিন্তু এরকম ফ্যাসিলিটি ইরানের আরো আছে। এই ফ্যাসিলিটির সন্ধান প্রথমে ইসরায়েল দিয়েছিল, স্যাটেলাইট দিয়ে দিয়েছিল। আমেরিকা, ব্রিটেন সেটা অনেক আগে, সেই 2006 বা 2009-এর দিকে বারাক ওবামার সময়, তখনই ওরা এটা লাইমলাইটে নিয়ে আসছিল ওয়ার্ল্ডের মধ্যে। পরে ইরান যখন দেখলো এটা জানিয়ে গেছে, তখন ইরান অফিসিয়ালি বললো যে হ্যাঁ, এখানে আমাদের একটা ফ্যাসিলিটি আছে, কিন্তু এটা ছোট, খুব বড় কিছু না। সেন্ট্রিফিউজের একটা বিষয় থাকে, ওটার থেকে নিউক্লিয়ার বম তৈরি হয়। সেন্ট্রিফিউজ কিছু ওখানে স্টোর করার জায়গা আছে। বিষয় হচ্ছে ইরান কিন্তু অনেক আগায় গেছে। আমেরিকানরাই স্বীকার করে যে এখন যে অবস্থা, এখন যদি তারা 24 আওয়ার্স কাজ করে, ইট ইজ পসিবল ফর ইরান টু মেক অ্যাট লিস্ট ওয়ান নিউক্লিয়ার বম উইদিন 2 উইকস। 2 সপ্তাহের মধ্যে একটা নিউক্লিয়ার বম ইরানের তৈরি করে ফেলা সম্ভব। তো এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্তই। পরে যদি আরো এই বিষয়ে কোনো আপডেট থাকে বা আলোচনা থাকে, তখন সেটা কথা বলতে হবে। ওকে, গুড বাই, কিপ ওয়েল, থ্যাঙ্কস।